কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশ বসা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদিগ, প্রতিদিন কবর ডাকে এসো কবর, খবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, কবর এত বড় ভয়ানক। আপনি মানুষকে পুঁতে দেবেন, মানুষকে কবরে দিয়ে দেবেন, দাফন করবেন রে বাবা, 3 দিনের পর আপনি খবর নিয়ে দেখবেন আপনি পচে যাবেন, আপনার লাশ পচে যাবে, কিন্তু কবরের বাস কিন্তু পচবে না। ও মুসলমান, কবর খবর নিয়ে দেখো, 3 দিনের দিন তোমার কি করবে, হাতের কুনিগুলো তোমার খুলে খুলে যাবে। 6-4 দিনের দিন তোমার কি হবে, মাথার চুলগুলা খুলে 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 পড়বে। 5 দিনের দিন তোমার পেটটা বড় হয়ে যাবে, আর এমন ভাবে বাস্ত হবে তুমি বুঝতে পারবে না। কবরে তোমার পেটটা ফেটে গিয়ে তোমার লাড়ি মুড়িগুলা তোমার ওই পোকা মাকড়ের খাবার ইন্ধন হবে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের তোমার অহংকার, কিসের তোমার গৌরব, কিসের তোমার বড়ত্ব বায়ান রে বান্দা। এ জীবনের কোনো মূল্য নাই, এ জীবনের কোনো দাম নাই, এ জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই বন্ধু, কোনো দাম। আমার এখন এত দাম, অত দাম, মরে গেলে আপনার আমার কোনোই দাম আছে? যখন নিজের আদরের সন্তান, নিজের আদরের কন্যা, নিজের আদরের মা, নিজের আদরের বোন, নিজের আদরের বাপ, নিজের সন্তান কলিজার টুকরা, বাপ মরতে দেরি হয়ে যাবে, বলে সময় দেওয়া যাবে না, সময় দিতে পারবো না। বলে কেন গো, কি কারণে সময় দেবে না, কি কারণে সময় দেবে না, কি ব্যাপার? এই
এই রুমাল ওরা কি করছে? বসো, আদায় করবা, আমি বলবো তোমাদেরকে। বসো, একটু বসো, আদায় এখন করো না। গাছে না উঠতি এক কান। হ্যাঁ, এই মুসলমান, এই ভলেন্টিয়ার, এই তুমি মাল লাগিয়ে কোথাও বানাইলে করো করো। কিছু যুবক আছে বুঝলেন, ব্যাচ লাগিয়ে বলছে কি মাল হনু ফুল অফ দা পাওয়ার, অনু যেদিক মনে সেদিক যাবে, কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু মাল লাগাই নিয়েছে। এরকম আছে না? নাই জোরে বলুন, আছে? বললে হবে না। তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কলমাওয়ালা, ইমানওয়ালা, কিসের অহংকার, কি তাকাব্বুর আপনার কোনো মূল্য আছে? যারা বলুন, বংশের অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, টাকা পয়সার অহংকার, চেহারার অহংকার, বডির অহংকার, এ বডি আপনার পোকা মাকুড়ে খেয়ে নেবে না গো। রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে গিয়ে দেখো হালত থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। ঠিক কিনা যারা বলুন? জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও মুসলমান, কিসের অহংকার? আল্লাহ কোরআনে বলেছে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুকতালান ফখুরা। আল্লাহ বলে অহংকার করো না রে বান্দা, অহংকার করো না। অহংকার হলো আমার চাদর, আরে অহংকারের চাদর নিয়ে যারা টানাটানি করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। মুসলমান, কোনো অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না, বাড়ির অহংকার চলবে না, গাড়ির অহংকার চলবে না, জমি জায়গার অহংকার চলবে না, জীবনের অহংকার চলবে না, তোমার সম্পদের কোনো অহংকার চলবে না, চেহারার কোনো অহংকার চলবে না। ও মুসলমান, কোন রকমের অহংকার যদি করো, আল্লাহ বললেন দুনিয়ার জমিনে আমি তোমাকে বরবাদ করে দেব। ঠিক কিনা জোরে বল? অহংকার চলবে, কোন রকমের কোন অহংকার। ও মুসলমান দরদি, অহংকার চলবে না। অহংকার যদি চলতো, যদি চেহারার যদি অহংকার চলতো, ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, মিশরের সমস্ত নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে তারা পাগল হয়েছিল। হয় নাই? কথা কন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইউসুফ নবী আলাইহিস সালামকে এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। জুলাইখা থামতে পারে না, সহ্য করতে পারে না। জুলাইখা এত সুন্দর বক্তব্য, তোমার মোবাইল, তোমার জরুরি, তোমার লাখ টাকা ধ্বংস হয়ে যাবে। একজনের ভাড়া উঠলি কিন্তু আমার মেজাজ খারাপ। বক্তব্য তুমি আমাকে 5 ঘন্টা চালিয়ে দেবো, 5 ঘন্টা 6 ঘন্টা বলবো, চালিয়ে দেবো, কোনো ব্যাপার নাই, নো পরোয়া। কিন্তু উঠা উঠি করলি কিন্তু মেজাজ কিন্তু আমার একবারে চাঙ্গা হয়ে যাবে। খাবারের ব্যবস্থা করেছে নাকি? ভাই, আরে একদিন না খাইলে হবে না? আমরা রোজা করি না নাকি? আপনার দিকে রোজা মনে হয় কে করে? তাহলে রোজা করতে হবে। সুবহানাল্লাহ। যেমন টাকার যাকাত, তখন আপনার শরীরকে যাকাত দিতে হবে। শরীরের যাকাত হলো সিয়াম, রোজা। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন
আল্লাহ বলে তোমাদের কাছে রোজা ফরজ করেছিলাম, খালি তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বপুরুষদের ওপরও করেছিলাম, এবং আমি তোমাদের ওপর করেছি, এবং আমার তোমাদের পরে যারা আসবে তাদের উপরেও হবে। হবে না? হবে না? আপনি আমি মরে যাবো, আমাদের পরে যারা আসবে তারা কুরবানি করবে না, করবে রোজা করবে না, করবে না? জোরে বলুন না। আমাদের তো খিকা রোজা শেষ না। এই যে কুরবানি গেল, এই কুরবানি কোথা থেকে এলো, কিভাবে এলো, কোন জায়গা থেকে এলো আপনারা জানেন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানা থেকে কিভাবে কুরবানি এলো। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসতো, এত মহব্বত করতো, ফেরেশতারা বলল মাবুদ গো, আপনার নবী ইব্রাহিম হয়তো আপনাকে ভুলে গেছে, ভুলে গেছে। বলে কিরকম ভুলে গেছে? বলে আল্লাহ আপনার কোলে আপনার তোর সন্তানকে আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলে ফেরেশতারে, আমার ইব্রাহিম আমাকে ভুলতে পারে না। বলে আপনি পরীক্ষা করুন। পরীক্ষা করার জন্য আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে বলো, বলে ইব্রাহিম তুমি কুরবানি করো। বলে কুরবানি করা হয়ে গেল 100টি উট, কুরবানি হলো না। আবার স্বপ্নে বলে ইব্রাহিম গো, তোমার সব থেকে আদরের জিনিস, মহব্বতের জিনিস, সেটাকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সব থেকে আদরের জিনিস সেটা তো হলো আমার ইসমাইল আর একটা ঘোড়া। তাহলে আল্লাহ কোনটা চাইলেন? আল্লাহ আমার স্বপ্নে বলেন ইব্রাহিম তোমার সব থেকে লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের পুতুলি, তাকে তুমি কুরবানি দাও, কুরবানি দাও। কুরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। বড় লম্বা কাহিনী, বড় লম্বা কাহিনী, কাহিনী গোটা বলতে গেলে রাত কেটে যাবে। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য ইসমাইল নবী আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে গেলেন। মিনার ময়দান আপনারা হয়তো জানেন না, যারা হাজী সাহেব তারা কিন্তু জানে। মিনার ময়দান, এই যে মাইনুল গিয়েছিল, যেখানে যেদিন আমাদের তো ঈদ হয়েছে কি বারে? সোমবারে। আর সৌদি আরবে, আমেরিকা, সৌদি আরব কান্ট্রিতে হয়েছে রবিবার। কিবার হয়েছে? রবিবার। সেই দিন মিনার ময়দান, সেদিন ছিল আমাদের কাছে আরাফার দিন। সেই দিন এত কঠিন দিন আরাফার ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। হাজিদের পায়ে চপ্পল থাকে না, আর রোদের তাপমাত্রা ছিল 50, 55, 52 ডিগ্রি। ও মুসলমান গো, সেই দিন আরাফার দিন মানুষ সেদিন কান্দে যারা যার হয়ে যায়। আর সেই দিন আল্লাহর দরবারে যারা দোয়া করে, আল্লাহর দরবারে সেদিন দোয়া কবুল হয়ে যায়। আরাফার ময়দান। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে যাওয়া হলো। ফেরেশতারা আপনার ছোটরস্ত হয়ে গেল, ভয়ে তত্তর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ফেরেশতারা বলে আল্লাহ গো, ফেরেশতারা বলে আল্লাহ তুমি মানা করো তোমার নবী ইব্রাহিমকে, নচেৎ সে তার সন্তানকে কুরবানি করে দেবে। আমরা মনে করেছিলাম ইব্রাহিম আপনাকে ভুলে গেছে, কিন্তু ভুলে না, ভুলে না। আপনাকে তার জন্য, আপনার জন্য, আপনি ওনার কলেজার সন্তানকে পর্যন্ত কুরবানি করে দিতে চায়। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার হুকুম দেওয়া হলো। তিনার সন্তানকে নিয়ে কুরবানি দিতে যাবে, কিন্তু আল্লাহ বলে ও শুনেলে তরোয়ার, ও তলোয়ার শুনেলে চাকু শুন। আমার ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটা তো দূরের কথা, আমার নবী ইসমাইলের একটা পশম পর্যন্ত জানে না কেটে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনেরা এ ছিল সাহাবা, এ ছিল নবীদের জীবনী।
কাল কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরবে কে আগে জানেন আপনারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলছেন, নবী গো, জান্নাতের সর্বপ্রথম পোশাক কে ব্যবহার করবে, কে পরবে? ওগো নবী একটু দয়া করে বলবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, জান্নাতের সর্বপ্রথম পোশাক তো আমি পাবো, কিন্তু আমি পাবো বা আমি পেলে হবে না, কিন্তু তুমি জানো সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করবে আমার ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।